প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি রয়্যাল বাংলা টিভির সংবাদে। সাথে আছি আমি জাহিদুল ইসলাম রনি। এখন দেখবেন নারায়ণগঞ্জ থেকে প্রতিনিধির পাঠানো ভিডিও চিত্রে রয়্যাল বাংলা টিভির সংবাদ। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। রয়্যাল বাংলা টিভির পক্ষ থেকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আমি এই মুহূর্তে অবস্থান করছি রূপগঞ্জ থানাধীন তারাবো পৌরসভার বরফা ৬ নং ওয়ার্ডে বিএনপির কার্যালয়ে। যাকে উপস্থাপনা করব তিনি হলেন বরফার স্থানীয় বাসিন্দা, বরফার কৃতি সন্তান এবং রাজনীতির প্রেক্ষাপটে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ভালোবেসে দীর্ঘদিন যাবতী এই দলের সাথে কাজ করে যাচ্ছেন। তিনি হলেন আলহাজ আনিসুর রহমান ভূঁইয়া, সহসভাপতি তারাবো পৌরসভা, সভাপতি বরফা ৬ নং ওয়ার্ড। প্রথমে আমার নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে স্মরণ করতে হয়। আমার আব্বা কন্ট্রাক্টর ছিলেন মা রোডে 1979 সনে, যখন আবদুল্লাপুর মা রোড মাটি কাটা উদ্বোধন করে হেলিকপ্টার থেকে নেমে আমার আব্বার সাইডে উনি উদ্বোধন করছিলেন। তখন আমি সবেমাত্র 78 সনে ম্যাট্রিক পরীক্ষা দিয়ে 79 সনে ওই রাস্তার কাজ উদ্বোধনে ছিলাম, আমার আব্বার পাশে দাঁড়ায় ছিলাম। তখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলছিল, এই ছেলে তকরিটা ধরো। তখন থেকে আমি জিয়াউর রহমানকে ভালোবেসে ফেলেছি। তখন থেকে জিয়াউর রহমানের সাথে আমি রাজনীতি ওনার ভালোবেসে ওনার জাগদলের পোস্টারের কর্মী ছিলাম। যখন উনি জাগদল তৈরি করলে আমি পোস্টার লাগাইতাম, ওনাকে অত্যধিক ভালোবাসতাম। উনি আজকে আমাদের পাশে নেই। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বারবার ওনাকে আবার স্মরণ করি, বারবার ওনাকে মনে পড়ে। আমার আদর্শ জিয়াউর রহমান, আমার রাজনৈতিক গুরু জিয়াউর রহমান। আমি ভালোবাসি আমার দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে। ওনার আদর্শ অনুপ্রাণিত হয়ে আজ পর্যন্ত দলে আছি। দলের জন্য অনেক ত্যাগ স্বীকার করছি। আব্দুল মতিন চৌধুরী সাহেব যখন প্রথম এমপি হন তখন পোস্টার লাগাইতাম, পদ পদবি ছিল। আমাদের সিনিয়ররা, আমাদের সিনিয়রদের পাশে থাকতাম। এরপর জয়েন্ট সেক্রেটারি হলাম রূপগঞ্জ থানার। এরপর আস্তে আস্তে বয়স হয়ে যাচ্ছে, কাজকর্মের দিকে দিয়া পদ পদবি ছেড়ে দিয়ে তারা অপরূপায় চলে আসলাম। সাংগঠনিক সম্পাদক, তারপর বর্তমান সহসভাপতি তারা পৌরসভা বিএনপি এবং ৬ নম্বর বিএনপির সভাপতি হিসেবে অনেকদিন আছি। আমার নেত্রী অসুস্থ, উনি সুস্থ হয়ে ইনশাল্লাহ আমাদের মাঝে ফিরে আসবেন আশা করি। আমি তারেক রহমান সাহেবকে অনুরোধ করব, দলের মঙ্গল কামনায় যত দ্রুত উনি প্রত্যেক থানায়, প্রত্যেক ডিস্ট্রিক্টে নমিনেশন গুলি যাতে দিয়ে দেয়। এই যে আমাদের মধ্যে একটা কাদা ছড়াছড়ি হচ্ছে, এটা দলের জন্য মঙ্গল নয়, এটা দলের বিশাল ক্ষতি। আমি দলের হাইকমান্ডারকে বলবো, আপনারা এখনই প্রত্যেক থানায় নমিনেশনটা দিয়ে দেন, দায়িত্ব দিয়ে দেন, দল গোছানোর দায়িত্ব দিয়ে দেন। এই যে 2-3 করে দিয়ে রাখছেন, এতে করে কেউ মূলধারা রাজনীতির মূলধারার লোক নিয়ে করতেছে, কেউ তাদের কোনো লোক নাই। এখন 5 তারিখের আগেও যারা আওয়ামী লীগের রাস্তায় মিছিল করেছে, আওয়ামী লীগের লোকেরা বিএনপি লোকদের রাস্তায় গাড়ি থেকে নামায়া পিটাইতো, সেই লোকগুলি এখন বর্তমান কিছু আমাদের পুরানো নেতাদের সাথে সম্পৃক্ত হয়ে দল গুছাচ্ছে। আমি মনে করি না এটা দলের জন্য ভালো কাজ। আমি দলের নেতাকে আমি অনুরোধ করব, যাকেই দেন, আমরা তো বয়স হয়ে গেছে, আমার বয়স 63 বছর, আর কতদিন আমার খুব আশা ছিল যে হাসিনা, এই অত্যাচারী হাসিনা কবে এখান থেকে চলে যাবে, এখানে আমার স্বাধীন, এখানে আমার জয়। উনি চলে গেছে, পালায় গেছে। এখন আমার খুব শখ যে তারেক রহমানের একটাবার ক্ষমতা দেখে দেওয়া, উনি কিভাবে দেশটা চালায়, ওনার মায়ের মতো বাপের মতো পারে কিনা, এটাই আমার শখ ছিল। যেমন আমাদের নেতা ছিল এক সময় কাজী মনির সাহেব, উনি দল থেকে চলে গেলেন, দল করবে না বলে ডিক্লার দিলেন। আমরা কাজী মনির বলে ছিলাম, রূপগঞ্জ থানারা পুরাই বিএনপি। এরপরে উনি চলে যাওয়ার পরে ভিভু ভাইকে দায়িত্ব দেওয়া হলো। ভিভু ভাইয়া অত্যন্ত বিচক্ষণ, অত্যন্ত ভালো মনের মানুষ। ওনার চাওয়া পাওয়া নাই, ওনার বাপের তো বলবেন নাকি, ওনার তো অভাব নেই। উনি দলকে খুব সুন্দরভাবে গুছাইতেছে, কমিটি দিয়েছে, পুরো কমিটি গুলো ওনার মাধ্যমে হয়েছে রূপগঞ্জে। আমি মনে করি দেবু নমিনেশন পাইলে, দুপের বিভাগে দিলে
অনেক ভালো হবে, কারণ উনি তো কমিটিগুলি দিয়েছে, উনি কমিটিগুলো ওনার হাতে, অনেক অনেক ভালোভাবে উনি পাস করবে, এটা আমি বিশ্বাস করি।